বিদ্যুৎ মন্ত্রী যেটি বলেছেন যে আসলে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এখন যে অবস্থা, কারণ সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের দুটো কোম্পানি এলএনজির ওখানে কিন্তু কাজ করছে, এটা রিপেয়ার হওয়ার পরে আবার 72 ঘন্টার একটা বাফার টাইম আছে, তারপরে এগুলো রিস্টার্ট হওয়ার ইস্যু আছে গ্যাসের ক্ষেত্রে। এবং বিদ্যুতের ক্ষেত্রে উনি বলেছেন যে দিন গোনা ছাড়া আসলে ওই অর্থে এই মুহূর্তে আমাদের কিছু করার নাই। এখন পাবলিক বা জনগণ যায় বলি, এই দিন গুনতে কি আসলে মানে তারা কি আসলে সেটার জন্য অপেক্ষা করবে? সে তো ভোগান্তিতে পড়ে যাচ্ছে। দিন গুনার ব্যাপার না, ভোগান্তির ব্যাপার না। এখানে যে মৌলিক বিষয়গুলো সামনে আসবে সেগুলো সরকারকে উপযুক্ত জবাব দিতে হবে। সেই জবাবটা যদি আপনার উপযুক্ত না হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে মানে যে তোলপাড়গুলো হয় সেটা কিন্তু এখন হচ্ছে এমন না, কিন্তু অতীতেও হয়েছে। সেই জন্যে এই যে 6 মাস খুব গুরুত্বপূর্ণ সময়। গত যে 6 মাস এই সরকার মানে ক্ষমতা নিয়েছে, এই গত সময়টা 6 মাসের প্রায় ম্যাক্সিমাম সময়টা এই সরকারের পক্ষে গেছে। এই বিদ্যুৎই একমাত্র ঘটনা যেটা সরকারকে সমালোচনার মুখোমুখি, বক্তব্যের মুখোমুখি, যেভাবে বলি না কেন, তাকে করছে। তা আমি যারা এর সঙ্গে যুক্ত, অর্থাৎ দায়িত্বশীল বলতে মন্ত্রীকে আমি বলছি, প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী বলবো, মন্ত্রণালয়কে বলবো, তো তাদের বক্তব্যটা যথাযথভাবে আসে নাই সেইভাবে। কেন, কিসের জন্য এই পরিস্থিতিটা তৈরি হলো? বাংলাদেশে কিন্তু শুধু যে শহর কেন্দ্রিক ঢাকা বা বড় শহর এমন না, কিন্তু এর থেকেও বেশি বেকায়দা মানুষ মানে কষ্টভোগ করছে। সরকার অতীতেও কিন্তু এরকম একটা কনসার্টের ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে, মানে বিদ্যুতের ঘটনাটা কিন্তু আসলে খুব সেন্সিটিভ। না না, আমার কাছে সেন্সিটিভ, আমার কাছে হচ্ছে এই সরকারের জন্য মানে সরকারি সমালোচনাটা বলা, বিরূপ মন্তব্য করার বিষয়টা যেন স্টার্ট করে দিল। এইভাবে যদি কেউ ব্যাখ্যা করে, আমি তো সরকারি দলের লোক, তাই না? কিন্তু ভাবার তো কোনো কারণ নেই যে আমার ভোগাচ্ছে আমার গরম লাগবে না, বা সরকারি দলের লাখো কোটি মানে কর্মী, সমর্থক, নেতা যারা যেখানে আছে, ঠিক একটা দলের বাইরের মানুষের যে কষ্ট, তাদেরও সেই কষ্ট। আর আবার কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি কষ্ট এই কারণে, সরকারটা তো বিএনপির, এই সরকারের জন্য তারা লড়াই করছে দীর্ঘ একটা সময়, জেল জুলুম খাটছে। মানুষ যেমন অন্যভাবে হাসিনা বা জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কষ্ট স্বীকার করছে, বিএনপির নেতা কর্মীরাও একইভাবে কষ্ট স্বীকার করছে। কিন্তু যখন নিজের সরকার হওয়ার পরে মানে সমালোচনার মুখোমুখি সেই সরকারের নেতা কর্মীরা হয়, বুঝছেন, তারা যে বিরক্ত হচ্ছে না তা তো না, তারা যে কষ্ট ভোগ করছে না তা, বরঞ্চ উপযুক্ত একটা মুহূর্ত চাচ্ছে সরকার এর বাস্তবচিত ঘটনাটি আগেও বলতে পারতো যে এই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তো এখন দিন গোনা ছাড়া এটা দায়িত্বশীল কথা না। নিশ্চয়ই, মানে সে আমারই মন্ত্রী, আমারই সহকর্মী, আমরাই তাকে ওখানে পাঠাইছি, তো সে এই ধরনের মন্তব্য করাটা ঠিক না।